হ্যালো বন্ধুরা, কেমন আছো? অবশ্যই ভালো আছো। ঠান্ডাটা কেমন পড়েছে? এই দেখো চা হচ্ছে, একটু বাদে বাদেই চা। তারপর লেগেছে ঠান্ডা, আদা দিয়ে লাল চা। এই শীতের সময় পাটালি গুড় দিয়ে গাঢ় দুধে চা খেয়ে দেখো, হেভি লাগে। কিন্তু গাঢ় দুধের চা এখন আর খেতে পারি না, কেন? গ্যাস অম্বল হয়ে যায়। এই কারণে তো আর কি এটা ধরা, লাল চাটা ধরা। এই দেখো চা করছি কিন্তু চা মানে নিয়ে যাবো সেই বারটুকু সারা। দেখো দেখো বন্ধুরা, চা হয়ে গেছে। শুয়েছিল, লেপের নিচে ছিল। একটু সহ্য ধৈর্য নেই, দেখছে সত্যি আমি বসিয়েছি কিনা। চা খাওয়া হয়ে গেছে, একবার খাওয়া হয়ে গেছে অলরেডি। আবার এসে আমি বাড়ি নিয়ে যাবো, তো সেই সময়টুকু আমাকে দিচ্ছে না। এরকম দেখুন কি করে অপমান করছে আমাকে, দেখছেন বন্ধুরা? ঠিক চলে এসছে। কি সমস্যা, চাটা ঠিক মতো সমস্যার কোনো মানে ইয়ে নেই। তারপরে চলে আসতে হবে, দেখতে আসলাম হাত পা খুলে যাবে নাকি। একটু দেরি হচ্ছে, দেখতে যে সত্যি আসছে কি না। সময় দাও, সময় দেবে না, এমন অবস্থা। চাটা বারবার চলে। এই যে গরম জল, ঠান্ডা লেগেছে। এই কিসের আওয়াজ হচ্ছে গো? কি জানি, এই আঙুলটা বেশ ডিস্টার্ব শুরু হয়েছে। আমার না কক খেলছে, ওদের কক ব্যাট খেলছে, কক ব্যাট খেলছে। হ্যাঁ তাই সেরকম আওয়াজ পাচ্ছি। রাস্তায় ছেলেপেলেরা সব কক ব্যাট খেলছে, কথাও জড়িয়ে যাচ্ছে। কক ব্যাট খেলছে। গরম জল খাচ্ছি, গার্গেল করছি। এই যে গরম জল, যতবার চা করতে আসি ততবারই গরম জল করি আর খাই। এছাড়া মাঝে মাঝে খাই, আর মাঝে মাঝে একটু ঠান্ডা জলও খেয়ে নিই। কী করবো, সবসময় ইচ্ছে করে নাকি। এই ঠান্ডার সময় না গরম জলটা খুব ওষুধের মতো উপকার করে। এই যে মাথা যন্ত্রণা করছে এখন, আবার ঠান্ডা লাগবে বোধ হয়। ওই কালকে মার্কেটে বেরিয়েছিলাম ছেলের সাথে, গাড়ি নিয়ে, গাড়ি ঠান্ডাটা লেগেছে পুরো, আবার ঠান্ডা না লেগে যায়। এই আমার একটা চিন্তা, টেনশান। একটু এদিক ওদিক হলেই ব্যাস পচা মেয়ে আমি। দুবার ব্রঙ্কাইটিস হয়ে গেছিল, একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। একদম অবস্থা খারাপ ছিল। একটা 12 বছর বয়সে, আর একটা ছিল তখন 4-5 বছর বয়স। তখন আর মরবো না, ফিরে এসেছি যখন আর মরবো না। টাটা।